আপনারা কি জানেন মহাদেব কেন দেবরাজ ইন্দ্রের ওপর ক্রোধে নিজের তৃতীয় নেত্র খুলে দিয়েছিলেন? একবার দেবরাজ ইন্দ্র ওনার স্ত্রী ইন্দ্রাণীর সঙ্গে বসেছিলেন। তখনই ইন্দ্রদেবের কাছে ভগবান গণেশের খবর আসে। তখন দেবরাজ ইন্দ্র ভাবলেন, আমি হচ্ছি দেবরাজ, আমি কেন একটি সামান্য কাজের জন্য যাব? এই ভেবে তিনি ওনার সেবককে ভগবান গণেশের কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু যখন ওনার সেবক ফিরে এসে ইন্দ্রদেবকে বললেন যে ভগবান গণেশ শুধুমাত্র ওনাকেই রেখেছে, তখন তিনি ক্রোধিত হয়ে ভগবান গণেশকে শিক্ষা দেওয়ার জন্য কৈলাসে গেলেন। যখন দেবরাজ ইন্দ্র পথ দিয়ে যাচ্ছিলেন, তখন ওনার রাস্তার মাঝখানে একটি অঘরীকে শুয়ে থাকতে দেখেন। এই দেখে তিনি অহংকারের সাথে সেই অঘরীকে বললেন, এই অঘরী, আমার পথের মাঝখান থেকে সরে যা। সেই অঘরীর না সরাতে ইন্দ্রদেব ঐরাবতকে আক্রমণ করার জন্য বললেন। যখন ঐরাবত সেই অঘরীর উপর আক্রমণ করতে চায়, তখন সে থেমে যায়, কারণ কি সে বুঝতে পারে ইনি কোনো সাধারণ কেউ নয়, এবং সে সেই অঘরীর পাশে গিয়ে বসে পড়ে। এই দেখে ইন্দ্রদেব অত্যন্ত ক্রোধিত হন এবং নিজের দণ্ড দিয়ে ঐরাবতকে মারতে যান। তখনই সেই অঘরী ইন্দ্রদেবকে থামিয়ে বললেন, দুর্বল আর অসহায়ের উপর বল দেখানো ঠিক না। এই দেখে ইন্দ্রদেব অত্যন্ত ক্রোধিত হয়ে নিজের বজ্র দ্বারা সেই অঘরীর উপর আক্রমণ করতে যান। তখনই সেই অঘরী নিজের আসল রূপে আসলেন। উনি আসলে মহাদেব ছিলেন এবং ক্রোধে মহাদেব নিজের তৃতীয় নেত্র খুলে দিলেন ইন্দ্রদেবের ওপর। তখন ইন্দ্রদেবের অহংকার ভঙ্গ হয়ে যায়। আপনিও যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।